আসতে পারি কোথাও আসছি। এই যাও ছোট করে দাও, এই ছোট করে দাও, ছোট করে দাও বলে তুমি কি না কি আছে বলেন, এই ছোট করে কি আছে বলেন। এই এই এটা তো এই ছোট করে দাও তো আরে কেন ছবি করবেন না? কেন ছবি করবেন না? কিসের জন্য মারছেন কেন? কেন মারছেন? ওই অফিসার ফোন করো, এই ফোন করেন। কিসের জন্য? মাথা ঠান্ডা, গায়ে হাত দিচ্ছ। আরে কথা বলবেন না। আপনি প্রধানের চেয়ারে কি করছেন বলেন? প্রধানের চেয়ারে কি করছেন আপনি? কি করছেন? কোথায় প্রধানের চার? ওই তো প্রধানের চার। হ্যাঁ, প্রধানের চেয়ার বলুন। ওই তো প্রধানের চার। হ্যাঁ, আপনি কি করছেন এখানে? আপনি কে? আমি প্রধানের প্রতিনিধি। প্রধানের প্রতিনিধি। হ্যাঁ, প্রধান কোথায়? প্রধান কোথায়? গায়ে হাত দিচ্ছেন কেন? গায়ে হাত দিচ্ছেন কেন? সাংবাদিকের গায়ে কেন হাত দিবেন? কেন গায়ে হাত দিচ্ছেন? সাংবাদিকের গায়ে কেন হাত দিবেন? কেন গায়ে হাত দিচ্ছেন বলুন? কিসের জন্য গায়ে হাত দিচ্ছেন? কি হচ্ছে বলুন? কি হচ্ছে বলুন? এই খবরদার! কি বলবেন বলুন? কি বলবেন বলুন? অসুবিধা ঠান্ডা হবে না। মোবাইলটা দিতে বলুন। মোবাইল কেন হাত দিলেন? মোবাইল কেন হাত দিলেন বলুন? মোবাইল দিন। মোবাইলটা নিলেন কেন আপনি? মোবাইল হাত দিচ্ছেন কেন আপনি? কেন আপনি কি করছেন এখানে? আপনি কি করছেন? আপনি কি করছেন বলেন? আমার কাজ আছে। কাজ আছে। লোকের কাজ বাকি আছে। কোন অন্যায় করেছি? আবার কি বললো কথা? কি বললো বলুন? আপনি গায়ে হাত দিয়ে কথা বললো। যেদিন থাকবে। আমি কোনো কথা বলিনি। কিছু বলিনি। আমাদের জানাশোনা লোক শুনুন। কেন বাইরে যাবেন? কে আপনি? আপনি কে? আপনি কে? এই আপনি কে? আপনি কে পঞ্চায়েত থেকে পাঠানো? এই কি কথা বলবে? এই কি কথা বলবে? হ্যাঁ? কে আপনি? না না ভুল হচ্ছে তো। Who are you? কাকে? আমরা কে? Who are you? আমরা কে? তানজিরা বিবি? Who are you? আপনি কে? তানজেরা বিবি মোট গ্রাম পঞ্চায়েত, উনি প্রধান, আর চেয়ারে বসে মাতব্বরি করেন। গাছ চুরি থেকে শুরু করে নানান সব দুর্নীতিকাণ্ডের অভিযুক্ত, যার নামে অভিযোগ ভুরি ভুরি উঠছে। প্রধানের স্বামী, যার নাম হচ্ছে ওশিকুল ইসলাম। সাংবাদিক যারা ওখানে আছেন তারা যখন এককভাবে কেউ যান খুব হুমকি দেন, বলেন আমার এলাকায় কোনো সাংবাদিক ঢুকবেন না, ঢোকা চলবে না। ঢুকবেন না বলতে ঢোকা চলবে না। তো আজকে একযোগে অনেকে গিয়েছিলেন, একসঙ্গে অনেক সাংবাদিক। তো যখন গেছেন তারা আগে থেকে আপনারা দেখলেন শুরুতে যারা সাংবাদিক তারা একটা কৌশল নিয়েছিলেন যে যা হবে হবে, রেকর্ডটা করতে হবে। তো সিঁড়ি দিয়ে যখন উঠছিলেন ক্যামেরাকে অন করে তারা একসঙ্গে উঠছিলেন। তারপর ভিতরে যাওয়ার আগে বললেন আসবো বলে ওনারা ভিতরে ঢুকলেন। তো ভিতরে ঢুকে দেখেন প্রধানের চেয়ারে প্রধান নেই, মহিলা প্রধান, তার বসে থাকার কথা, তিনি নেই চেয়ারে, চেয়ারে রয়েছেন অন্যজন। তো সেই ছবি হচ্ছে বলে, কেন ছবি হচ্ছে? এই 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 বন্ধ কর, বন্ধ। কথা যা ভাষা, টিএমসির ভাষা, এখন তো ভাষা আন্দোলন হচ্ছে না, যা ভাষা, মুখের ভাষা, যা শরীরের ভাষা, পরিষ্কার। এ কতদিন মানে স্কুলে গেছেন, এটুকু পরিষ্কার। স্কুলের ধার দিয়ে কতদিন গেছেন এটা মোটামুটি পরিষ্কার। কিন্তু হলে কি হবে, টিএমসির এরাই তো সম্পদ। ওশিকুল ইসলাম সম্পদ। মুখের ভাষা, আচরণ, বডি ল্যাঙ্গুয়েজ এবং সাংবাদিকদের ওপরে হেনস্থা, আক্রমণ, মোবাইল কেড়ে নেওয়া বা ক্যামেরা কেড়ে নেওয়া আর কি, মোবাইলে তো এখন ক্যামেরা হয়, এবং ধাক্কাধাক্কি, মারধর সাংবাদিকদেরকে। কেন
না সাংবাদিকরা গেছেন নিশ্চয়ই, মানে খবর তো উনিও পেয়ে গেছেন কেন এসছেন। আর তাছাড়া উনি প্রধান না, প্রধানের চেয়ারে বসে রয়েছেন। আপনি কে হু আর ইউ? যখন জিজ্ঞাসা করা হচ্ছে ওনার বক্তব্য, আমি প্রতিনিধি। প্রতিনিধি না, পতি স্বামী। স্বামী পঞ্চায়েত চালাচ্ছেন, স্ত্রীর পাত্তা নেই, উনি পঞ্চায়েত চালাচ্ছেন আর যা খুশি করছেন। এবং আবারও বলছি, যা লোকটার বক্তব্য শুনলেন, যা আচরণ শুনলেন, এটুকু পরিষ্কার যে ইনারা কি মাপের আর কি মাপেন, এটুকু পরিষ্কার। কিন্তু এরাই তো টিএমসির সম্পদ না। আসলে যে ইকুয়েশন আছে না, 25%, 75% ইকুয়েশন আছে না, দিলেই তো উপরতলা সব ঠান্ডা। উপরতলাকে ঠান্ডা রাখতে ওনারাও দিয়ে দেন, ব্যাস নিশ্চিন্তে ওনারাও ঠান্ডা করে বসে প্রধানের চেয়ারে প্রধান না হয়েও মাতব্বরি করেন এবং নানান কাজে সব যা খুশি তাই করেন। পঞ্চায়েতের গাছকে চুরি করা থেকে, মানে কী সব সরকারি গাছ, আচ্ছা আমি দেখালাম না আপনাদেরকে, এইসব অভিযোগ এসছে। নানান অভিযোগ তো আছেই। একটা সার্টিফিকেট নিতে গেলেও নাকি ওখানে পয়সা লাগে, একটা সার্টিফিকেট নিতে গেলেও নাকি ওখানে পয়সা লাগে। দেখবেন, একটা বক্তব্য শোনাবো দর্শক, দেখুন একজনের বক্তব্য শোনাই। ওয়েট, দেখুন কি বলছেন। শুধু সরকারি বা রাস্তার গাছ চুরিটা না, একটা সার্টিফিকেট নিতে যাবেন, সেখানে পয়সা না দিলে হবে না। শুনবেন দর্শক। এসেছিলাম, হ্যাঁ, তো 300 টাকা নিলে। কে নিলে? ওই ছেলেটা, মানে প্রধান বললে, অর্ডার দিলে যে 300 নেবে। হ্যাঁ, 300 টাকা নিলে। শুধুমাত্র ওই একটা খালি ওয়ারেন্সি সার্টিফিকেট, আর কিচ্ছু নয়। ডিজিটাল। কোথায় বাড়ি আপনার? ঠাকুরপাড়া। আচ্ছা, 300 টাকা নিল, আপনি কিছু বললেন না? তা আমি দিচ্ছিলাম না তো, ড্রাইভার বলছে যে না হলে হবে না, 300 টাকা নিলে। এটা কোন পঞ্চায়েত? মোর গ্রাম। আপনার নাম কি? আলফাজউদ্দিন শেখ। বাড়ি? ঠাকুরপাড়া, সাগরদিঘি। হ্যাঁ। শুনলেন, সাগরদিঘি, মুর্শিদাবাদ। বলছেন যে ওয়ারিশন সার্টিফিকেট আনতে এসেছি, পয়সা দিতে হয়েছে, নাহলে দেবেন না। আরও শুনবেন, এই যে প্রধানের চেহারা, উনি তো বসে রয়েছেন। আমি একজন পঞ্চায়েত মেম্বারের বক্তব্য শোনাবো। দর্শক শুনুন, উনি কি বলছেন। মানে প্রধান কতদিন আসেন আর কতদিন স্বামী মাতব্বরি করেন পঞ্চায়েতে এসে, জমিদারি টাইপের। আমি আপনাদেরকে দর্শক একটু বক্তব্যটা শোনাই। ইনি হচ্ছেন একজন পঞ্চায়েত মেম্বার, শুনুন উনি নিজেই বলছেন। প্রধানের দুর্নীতির খবর করতে গিয়েছিল সংবাদকর্মীরা। সত্যি কি প্রধান দুর্নীতিতে জড়িত? সত্যি দুর্নীতিতে জড়িত। আমি মোরগ্রাম পঞ্চায়েতের 35 নম্বর বুথের একজন পঞ্চায়েত সদস্য। আমার নাম কৈলাস মাল। মোরগ্রাম পঞ্চায়েতে এমন কোনো কাজ নাই যেটা ফ্রিতে সার্ভিস দেওয়া হয়। ট্যাক্সের রসিদ দেয়, মানে যাকে যেমন পায়, 200, 100, 200-র নিচে কাউকে দেয় না। 200, 300 ঊর্ধ্বে, 200, 300, 400, 500 চলে যাচ্ছে। ম্যারিড আনম্যারিড সার্টিফিকেটে 500-র নিচে দেয়, 500, মানে 500-র উপরে দেয়, নিচে দেয় না। আর রূপশ্রী, কন্যাশ্রী, যে প্রধানের স্বামীর আসকারাতে যে এক ব্যক্তি অফিসার আছেন, রবীন দাস বলে, উনি প্রত্যেকটা টাকা কালেকশন করেন। কন্যাশ্রী, রূপশ্রী প্রত্যেকটা বাড়ি গিয়ে 5,000, 2,500, 3,000 করে কালেকশন করেন। আচ্ছা, প্রধান তো মহিলা, হ্যাঁ, তাতে ওর স্বামী দেখলাম চেয়ারে শুয়ে আছে। না, প্রধান মহিলা ব্যক্তি কোনোদিনই আসেন না ওখানে, যে ওর হাজবেন্ডই আসেন। হ্যাঁ, আপনি তৃণমূলের মেম্বার, প্রধান যিনি আছেন তিনিও তৃণমূলের। তাহলে এটা কি বলা বাহুল্য যে তিনি একাই এখনো তন্ত্র দেখাচ্ছেন? একদম 110% এটা ঠিক, একদম 100-তে 100% সত্য এটা। আর কোনোদিনই ওই মহিলা কোনোদিনই পঞ্চায়েত আসেন না, একমাত্র ব্যাংকের চেক ছাড়া। ব্যাংকের চেকে ওই মহিলা সহি করে, বাদ বাকি প্রত্যেকটাতে অবশ্যই হাজব্যান্ডের সিগনেচার, অসেকুল শেখ। আর ওর আমাদের প্রধান হচ্ছে তানজেরা বিবি, তার হাজব্যান্ড অসেকুল শেখ। আপনার পার্টির ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের জানাননি এই বিষয়টা? জানাননি বলতে, এই ব্যাপারে অনেক জলঘোলা হয়েছে, অতদূর আঘাত পারে। বিডিও সাহেব জানে? সাগরদের বিডিও সাহেব জানে ব্যাপারটা? না, জানে না। জানেন না, এত কিছু হচ্ছে জানেন না, পার্টিতে বলা হয়েছে সেটা জানেন না। আসলে সব ম্যানেজড, ঠিকমতো করে পেয়ে গেলে সব চুপচাপ। জলঘোলা হয়েছে, তারপরেও কি করে মানুষটি টিকতে পারেন?
তারপরেও কী করে মানুষ টিকতে পারেন। তবে দর্শক যাই হোক, টিএমসির লোকই কিন্তু বলছেন, টিএমসি যারা করেন সব তো ওই টাইপের, সব ভাগ বাটোয়ারার ব্যাপার আছে কম বেশি, কিন্তু তবুও টিএমসিরই বক্তব্য এসছে। এখন বিজেপির বক্তব্য এলে বলতেন ও বিজেপি ইচ্ছা করে বলছে, বিজেপি ইচ্ছা করে বলছে, নিশ্চয়ই এটাকে উড়িয়ে দেওয়া হতো, কিন্তু টিএমসির বক্তব্য কিন্তু। তো যাই হোক, এখান থেকে পরিষ্কার যে তার মানে কীভাবে দুর্নীতিটা হয়েছে। অথচ ওনার আরও বক্তব্য শুনবেন, এই যে মানে ওসিকুর, মানে এত কিছু হচ্ছে তারপরেও দেখবেন উনি কীভাবে দাবি করছেন ওনার নাকি স্বচ্ছ পঞ্চায়েত, এরকম স্বচ্ছ পঞ্চায়েত নাকি কোথাও চলে না। মানে হাসিও পায় আর দুঃখও লাগে যে কোন রাজ্যে রয়েছে। পঞ্চায়েতের মধ্যে আদর্শ পঞ্চায়েত, এখানে কোনো খারাপ কাজ হয় না, এখানে স্বচ্ছতা পাবলিকের কাজ হয়, এখানে কেউ কোনো অবজেকশন গলার জোর বিরাট, যেমন নেতৃত্ব তেমন তো হবেই না। গলার জোর, চুরিতে ধরা পড়ে গেলেও চিৎকার, সব কিছুকে চিৎকার করে চেপে দেওয়ার চেষ্টা। তো এই হচ্ছে দর্শক তৃণমূল কংগ্রেসের একটি পঞ্চায়েতের প্রধান বা পঞ্চায়েতের অবস্থা দেখালাম। সর্বত্র এই টাইপের, নিশ্চয়ই আপনারা বলবেন আপনাদের এলাকাতেও হয়তো এই টাইপের, পয়সা না দিলে কিছু কাজ হয় না। যারা এলাকায় আছেন তারা বলবেন কমেন্টে আপনাদের এলাকার পঞ্চায়েত কীভাবে চলছে। কিন্তু আমার যেটা বলার, কি মনে করেছেন ওশিকুল ইসলাম, আমার নাম ইসলামটা খানিকটা মিলে যাচ্ছে, কি মনে করেছেন সাংবাদিকদেরকে ভয় দেখিয়ে চুপ করিয়ে দেবেন? সাংবাদিকরা ওখানে আসবেন না? আপনার এত ক্ষমতা, গলাবাজি করে ভয় দেখিয়ে থ্রেট দিয়ে মানে বসিয়ে দেবেন? সাংবাদিকদের ক্যামেরা যাবে না? এত দম আপনার, এত দম! দেখবো আপনার কত দম, দেখব কতদিন আটকাতে পারেন। আটকাতে পেরেছেন? এই তো ভিডিও এসেছে, মিডিয়াতে এসছে, আমি তো এটাকে বেশি করে চালাচ্ছি। দর্শক এগুলো বেশি করে শেয়ার করে দেবেন, এদের মুখোশগুলো খুলবেন। কি মনে করেছেন সংবাদ মাধ্যমের কর্মী যে কোনো মিডিয়া হাউসেরই হন না কেন, যে যার পলিসি অনুযায়ী তারা সংবাদ পরিবেশন করবে, আমার সেটা আমার কোনো বলার নেই। আমি যখনই দেখি কোনো সংবাদ মাধ্যমের কর্মী আক্রান্ত হচ্ছেন, আরামবাগ টিভি সবসময়, ছোট হোক বড় হোক, যে কোনো মিডিয়া হাউসের আরামবাগ টিভি সবসময় গর্জে ওঠে। কারণ আরামবাগ টিভি নিজেও ভুক্তভোগী, এখনও ভুগছে, এখনও কেসের পর কেস, এখনও ভুগছে। একটা আপডেট আছে কেসের ব্যাপারে, কালকে আমি বলবো দর্শক। তো যাই হোক, এইভাবে আমাকে বন্ধ করতে পেরেছে, আমার মুখটাকে বন্ধ করতে পেরেছে। 27টার মতো কেস হয়ে গেছে, আমার মুখটা বন্ধ করতে পেরেছে। সাংবাদিকদেরকে কী ভাবছেন, হুমকি, আঙুল তুলে কথা বলবেন, মোবাইল কেড়ে নেবেন, খবর বন্ধ হয়ে যাবে? এত দম আপনার, এত দম! তো আমি যেটা খবর পেলাম দর্শক, যারা ওখানে সাংবাদিকরা আছেন তারা একযোগে সাগরদিঘি থানাতে অভিযোগ দায়ের করেছেন, মুর্শিদাবাদের অভিযোগ দায়ের করেছেন। আমি চাইবো থানা কর্তৃপক্ষের কাছে আমি দাবি করব যে ধরনের অভিযোগ করা হয়েছে সাংবাদিকদের মাধ্যমে একযোগে, তার জন্য একটা বিহিত হয়, তার জন্য একটা ব্যবস্থা হয়। যদি না ব্যবস্থা নেন এনার বিরুদ্ধে, তাহলে আমাদেরকে ধরে নিতে হবে যে উনি পার্সেন্টেজ শুধুমাত্র কালীঘাট বা অন্যত্র দেননি, নিশ্চয়ই থানাতেও দিয়ে থাকেন। তাহলে কেন ব্যবস্থা হবে না? সাংবাদিকরা একসঙ্গে অভিযোগ করছেন, ব্যবস্থা হবে না? ব্যবস্থা হবে না? ব্যবস্থা চাইবো থানার কাছ থেকে, আমরা দাবি করছি যে ব্যবস্থা যেন নেওয়া হয়। কেন সাংবাদিকদের ওপরে আক্রমণ করবেন? কেন উনি ক্যামেরা কেড়ে নেবেন? কেন মোবাইল কেড়ে নেবেন? কেন উনি এরকমভাবে আঙুল তুলে আক্রমণ করবেন কেন? আর উনি কোন চেয়ারে বসেছিলেন? স্বামী তো কী হয়েছে, স্বামী বাড়িতে, পঞ্চায়েত অফিসে, কোনো অফিসে কারো চেয়ারে কেউ বসতে পারেন না স্বামী বলে। স্বামী, শালা, অমুকতম এসব চলে না অফিসে। যে চেয়ারটা একজন সরকারি এরকম পদে থাকা কারোর জন্য বরাদ্দ হয়, সেটা তার জন্যে, তিনি না থাকলে চেয়ারটা খালি থাকবে। আর আপনি কে? আপনি ওখানে বসে রয়েছেন। আর যেটা শুনলাম যে মানে স্ত্রীরা কি আসেনি না, উনি নাকি মাতব্বরি করেন। ভাবুন দর্শক কি চলছে। এই ধরনের উদাহরণ হয়তো আপনারা আরও পাবেন আশেপাশে আপনাদের গ্রাম পঞ্চায়েত এইসব এলাকাতে। আসলে সবটাই হচ্ছে অপসংস্কৃতি, অপশাসন আর লুট। এইভাবে জোর জুলুম, টাকা পয়সা ছিনিয়ে নেওয়া, টাকা পয়সার বিনিময়ে তবে সার্ভিস, এইসব টোটাল রাজ্যটা অরাজকতার ভরে গেছে, অপশাসনে ভরে গেছে। একটাই তো এর রাস্তা, দাও উল্টে ফেলে দাও, ছুঁড়ে ফেলে দাও। 26-এ শুধু উল্টে দিন একবার এই সরকারটাকে, দেখবেন পঞ্চায়েত ভোট হোক বা না হোক, এখন তো হবে না। 26-এ যদি উল্টে যায় সরকারটা, পঞ্চায়েতের মেয়াদ হয়তো বাকি থাকবে, কিন্তু মেয়াদ বাকি থাকলেও
ইনাদের কার্যকালের মেয়াদ কিন্তু বেশি দিন বাকি থাকবে না, দেখবেন সব ছুট কে কোথায় লুকিয়ে পড়েছেন। শুধু উল্টে দিন না এই আসন্ন বিধানসভা নির্বাচনে। দর্শক বলবেন আপনারা যে অত্যাচার চলছে পঞ্চায়েতি রাজের মাধ্যমে, যে অত্যাচার চলছে শুধু সাংবাদিকরা ভুগছেন তা নয়, বা ওনাদের উপর আক্রমণ হয়েছে তা নয়, সাংবাদিকরা কী করতে গিয়েছিলেন? দুর্নীতির খবর করতে গিয়েছিলেন, তো একেবারে রেড়ে করে ওঠা, এখানেই তো পরিষ্কার হয়ে যায় না ঠাকুর ঘরে কি আমি তো কলা খাইনি, ওই টাইপের। তো এত মাতব্বর, এত সাহস আপনার, হ্যাঁ এত সাহস। আবারও বলছি 26-এর শুধু পরিবর্তনটা হোক, দেখবো আপনার দম কতটা রয়েছে। আর তার আগে পুলিশের কাছে আমার দাবি থাকবে, যেটা বলছিলাম, যেন অবশ্যই এই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। দর্শক বলবেন আপনারা যা সব দেখছেন শুনছেন এবং আপনাদের এলাকার অভিজ্ঞতাও শেয়ার করবেন, বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।